আমরা আজকে কথা বলছি শাকিল মঠবাড়িয়া থেকে আসছে, ২৬ বছর বয়স। তার পায়ের হিপের মধ্যে ব্যথা। কোথায় ব্যথা একটু হাত দিয়ে দেখো স্যার। এই যে এর জাস্ট ফিট জয়েন্টে ব্যথা। এই ব্যথাটা শুরু হয়েছে কতদিন ধরে? প্রায় 4 মাস, 4-5 মাস। 4-5 মাস। তুমি এটা একদিন তুমি খেলতে যায়? হ্যাঁ, ব্যাডমিন্টন খেলতে যাইয়া পিছারিতে টান খাইছিলাম। তারপর আপনার ফার্মেসি থেকে বললো ওষুধ খাইছিলাম। তো ওখান থেকে ওষুধ খাওয়ার পর সপ্তাহখানেক ভালো ছিলাম। তারপর আস্তে আস্তে আবার ব্যথাটা বাড়ে। আমাদের মঠবাড়িয়ায় 2 থেকে 3 বার ডাক্তার দেখাইছি, কোনো উপকার আসে নাই। তারপর আমি খুলনা যাইয়া 2 জনের দেখাইছি এমবিবিএস, তাও কোনো উপকার আসে নাই। নেক্সট আপনার ফেসবুকের এই যে ড্রেস দিকে তারপর আবার আপনার কাছে আসা। তুমি এই যে টান খেয়েছিলে, এর আগে রুচি বাড়ার জন্য বা শরীর মোটা তাজা হওয়ার জন্য যে কোনো ওষুধ খেয়েছিল? জি স্যার, 2টা ভিটামিন খাইছিলাম। আপনার একটা ট্যাবলেট দিছিল, ওইটার নামটা আমার স্মরণ নাই, কিন্তু একটা ভিটামিনের কৌটা দিছিল, ওইটা মনে আছে হেলথ ফিট। আচ্ছা আচ্ছা, এটা কতদিন খেয়েছিল? এটা প্রায় 8-9 মাসের মতো হয়েছে। 8-9 মাসের মধ্যে হয়েছে। আচ্ছা শাকিল, একটা ওষুধ খেয়েছিল। আমাদের দেশে এই কমপ্লেনটা আমরা প্রায়ই পাচ্ছি যে এই ধরনের একটু চিকন থাকলে মোটা হওয়ার জন্য ওষুধ খাওয়া হয়। সেই ওষুধ খাওয়ার পরবর্তীতে আমরা দেখি যে একটা কমন আমরা প্রবলেম পাই, সেটা হচ্ছে তার যেই হিপ জয়েন্ট আছে, হিপ জয়েন্টে ব্যথা শুরু হয়, আস্তে আস্তে সেটা বাড়ে এবং সেটা ডায়াগনোসিস আমরা দেখতে পাই। এই হচ্ছে শাকিলের এক্সরে। আমরা দেখতে পাচ্ছি তার যে বাম পাশে জয়েন্টে ব্যথা বেশি, ডান পাশেও এখন একটু একটু আসতেছে। হ্যাঁ, এই আমরা এক্সরেতেই আমরা বুঝতে পারতেছি যে তার এই যে হিপ জয়েন্টের ফিমোরাল হেড আছে, ফিমোরাল হেডটা আস্তে আস্তে কম্প্রেশন হয়ে সেটা ছোট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হিপ। এই যে এভিএন হচ্ছে, তুমি এই যে যেই হিপ জয়েন্টের যেই ফিমারের যেই হেড আছে, হেডটা কলাপস হয়ে যাচ্ছে। আমরা বাম পাশেরটা একটু বেশি পাচ্ছি, ডান পাশেও কিন্তু তার সেম সমস্যা হচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে এভিএন, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হিপ। এর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে স্টেরয়েড খাওয়া। বেশ কিছুদিন যদি স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, তাহলে সেখান থেকে তার প্রথম ইফেক্টটা পড়ে হচ্ছে হিপ জয়েন্টের এভিএনে। সো আমরা আমাদের দর্শকদেরকে বলছি যে রুচি বৃদ্ধি হওয়ার জন্য অথবা একটু মোটা হওয়ার জন্য কখনো এই ধরনের ওষুধগুলো খাবেন না, সেখান থেকে বিরত থাকবেন।